সুকান্ত রিমন দৈনিক জায়জাকাল পত্রিকার সেটে আজকে নবাগত সিঙ্গার শুভার্থীকে। আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। ওনার দুটি গানের লাইন নিয়ে শুরু করব। ওনার গান দিয়ে আসলে হঠাৎ করে ভালোবাসা আদরে আদরে মিশে মিশে নীল আকাশে আমি যাব রে, অজানা এক ভালোবাসা জাগলো অন্তরে। অসম্ভব সুন্দর হয়েছে। আপনার যে প্রতিভা আছে, দর্শকরা যদি এই বিষয়টা না শুনতো তাহলে আমরা হয়তো বুঝতে পারতাম না। তো কিভাবে গানের জগতে আসেন এটা যদি দর্শকদের আচ্ছা, প্রথমত হচ্ছে আমার বড় নানির বড় ভাই প্রতি বছরে নানার বাসায় বাৎসরিক একটা বিশাল সাধন সঙ্গীতের আয়োজন করা হয়। আচ্ছা, সেখান থেকে আসলে আমার আম্মা তো ওই বাড়ির নেই, তো সবসময় ওখানে থাকতো, উনি গান গাইতে পারে এমন না যেন আমি শিখেছি, থাকে না যে নিজের ভিতরে যেটা। তো আমরা দেখতাম বাসাতে ওখানে সাধু সঙ্গীত হতো, বাট আম্মা দেখতাম যে বাসাতে আধুনিক গানগুলো গাওয়া হয়। তো ওখান থেকে আসলে আম্মা আমাকে শিখিয়েছে, আমি নিজে শুনেছি। আমি যখন প্রাইমারিতে ভর্তি হই তখন থেকে আসলে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে করতে আসলে স্বপ্ন হয়ে গেল যে আমি গাইব, এগুলো আমি গাইব। আপনার স্বপ্ন কি পূরণ করতে পারছি? আসলে গানটা আমি রান করেছি, স্বপ্নের কত দূর পর্যন্ত মানে চূড়ায় পৌঁছাবো কিনা জানি না, তবে চেষ্টা করছি। আর একটা কথা বলবো যে যদি আমার কণ্ঠ, আমার গানকে যদি দর্শকরা পছন্দ করে না তাহলে হতে পারবো, তাছাড়া কি সম্ভব। আচ্ছা, আমি যতদিন জানি আপনি রিসেন্টলি একটি মৌলিক গান করছেন। হ্যাঁ, কি টাইপের গান আমরা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, মৌলিক গানের দুটি লাইন আমি গাইছি না। আমার মনেরও পিঞ্জরে কাঠকুটি ছাড়ালে জ্বলছে প্রেমরণ নীল জলে। আসলে গানটির কথা, এই গানটি হচ্ছে একটা স্যাড ফোকের অনেক প্যাটার্ন থাকে। তো এই গানটি লিখেছে এবং শুরু করেছেন শাহাবুদ্দিন মজুমদার ভাই। উনি অনেকগুলো গান করেছে এবং ফিল্মের সব কিছুতে ওনার অনেক বিস্তৃত আয়োজন রয়েছে গানের আর কি। আর মিউজিকটা করেছে ওই ভাইয়া নিজেই, হয়তো মিউজিক ডিরেক্টরকে বলেছে এবং করে দিতে। তো ওনারই টোটালি ওনারই আসলে আয়োজনটা, আমি জাস্ট গিয়েছি। দর্শক এই নামটির কথা বললো আমার খুব কাছের বড় ভাই শাহাবুদ্দিন মজুমদার ভাই। গানগুলো শুনেছেন কিনা জানি না, তবে আমি শুনেছি, ভালো লেগেছে। আপনাকে করা হয়েছিল? হ্যাঁ, গান আজকে তো জাস্ট একটি, এর আগে অনেক গান রিলিজ হয়েছে, ইউটিউবে সার্চ দিলে হয়তো পাওয়া যাবে সিঙ্গার শুভার্থী দিয়ে। এর বেশি কিছু তো আর বলার নেই। ও আরেকটা প্রশ্ন আপনি করেছেন যে মৌলিক গান বলতে কি বোঝায়। আসলে মৌলিক গান হচ্ছে যে গানটি অন্য কেউ গায়নি কখনো। গানের জন্ম হয়েছে নতুন কথা নতুন সুরে, বাট আমি আমার কণ্ঠে ধারণ করে দর্শকদের মাঝে ছড়িয়ে দিচ্ছি, এটা হচ্ছে মৌলিক গান আমার মনে হয়। আপনাদের তো অনেক আইডল থাকে, যেহেতু আপনার একজন সিঙ্গার, তো সেক্ষেত্রে আপনার কোনো সিনিয়র কোনো শিল্পীর সাথে কোনো গান করার সুযোগ হয়েছে না, ডুয়েট বা সিঙ্গার, যদি দর্শকদের সিনিয়র শিল্পী যদি বলি তাহলে আমাদের এবারও যেহেতু বাংলাদেশ ছিল সবটাই, তো এবার বাংলা বলতে হয়। তো ওপার বাংলার শ্রদ্ধেয় আকাশ সিংহের সাথে একটি গানই মনে হচ্ছে, যদি আইখানার কথা শুনি তাহলে করেছি। গানটি কি মনে আছে? মনে আছে, বাট গাইতে চাচ্ছি না। আচ্ছা, বাংলাদেশের আমি যাদেরকে যে সমস্ত সবাইকে আসলে পছন্দ করি, আসলে গানের উপরে ডিপেন্ড করে শিল্পী যাবে আসলে কাকে পছন্দ করবে। তো ব্যক্তিগতভাবে পছন্দের শিল্পী হচ্ছে এরকম অনেক শিল্পী আছে। এখন আমাদের বাংলাদেশে যেটা ট্রেন্ড চলছে সেটা হচ্ছে ফোক গান, কিন্তু ওনারা তো ফোক গান গাইবে না। তো যার কারণে আমার ওইভাবে আসলে স্বপ্নটা পূরণ হবে না। হ্যাঁ, হবে যদি আমি রোমান্টিক গান। আমি এই কথাটি এই জন্য বললাম যে তাহলে কি আপনার রোমান্টিক গান করার কোনো ইচ্ছা না?
করার কি কোনো ইচ্ছা নেই? সিনেমাতে অবশ্যই আমি অনেক তিনটা গানগুলো গিয়েছি। হ্যাঁ, না, তাতে মিষ্টি খাওয়া দাওয়া হবে। আমি কখনো কাউকে বলিনি যে ও আমাকে দিয়ে গান করাও। তারা নিজের থেকে চেয়েছে, তো যখনই তারা চেয়েছে ও আমাকে দিয়ে গান করিয়েছে তখন তো আমি ওইটা তো আগে বলা দরকার ছিল। তুমি মিষ্টি খাওয়াতে হবে, দর্শকরা তো মিষ্টির জন্য অপেক্ষা করছে। অবশ্যই খাও। না, আমি ভালো গান দিয়ে আসলে দর্শকদের এনজয় করি। এখন আমি আসলে এটা করতে চাচ্ছি না। ওকে, গিয়েছি জাস্ট তাই না? মানে সুযোগ দিয়েছি। এসে কেমন লাগে? ভীষণ ভালো লেগেছে। আর দৈনিক জয় জয়কার পত্রিকাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আসলে এভাবে কথা বললে না, মানে আসলে মনের কথাগুলো বলা যায়, গান নিয়ে কথা বলা যায়, দর্শকদেরকে বোঝানো যায় যে আমি কি বলতে চাইছি। দর্শকদের অনেক ভ্রান্ত ধারণা থাকে যেটা আসলে তারা বোঝে না। আমরা একটা বলি, তারা আরেকটা বুঝে না। একটা শিল্পীর মাধ্যমে যদি একটি লাইন মতো আপনাদেরকে বোঝাতে পারি বা আপনাদের ভালোবাসা পেতে পারি, আপনাদের কাছাকাছি আসতে পারি, তাহলে সেটা পারবো না। আর রিমন ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অনেক লম্বা নাম, আসলে এত বড় নাম স্ক্রিনে আসলে বলতে পারবো না, পারবো কিন্তু সহজ করে। আমি যতটুকু জানি আপনার নামটা তো অনেক লম্বা, আপনার নামটা তো অনেক বড়। আপনার নামটা পুরোটা বলে দেন দর্শকদের। দর্শক, আমি শ্যামল ইসলাম শুভার্থী, সংক্ষেপে কেউ আমাকে মলিও বলে, শ্যামলীও বলে, সহজ শুভার্থীও বলে, মানে ভালোবেসে যাতে দেখছে আর কি, তবে শুভার্থী। আপনারা সবসময় আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমি আপনাদের ভালোবাসা আমি শিখে বলতে চাই। আর আবারও দৈনিক জয় জয়কার পত্রিকাকে অনেক ধন্যবাদ আমাকে একটু ইনভাইট করার জন্য। স্পেশাল ধন্যবাদ আপনার। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমি আপনাদেরকে আরেকটি কথা বলে রাখছি, আমি সবসময় থাকি জানেন উপস্থাপনায় আমি সুদীপ দেবনাথ রিমন বলেছেন নামটি বড়। নামটি আসলে বড় কিনা আমি জানি না, তবে আমার নামটি দেওয়া তো এটা তো আমার কিছু করার নেই। তো বাই দ্য ওয়ে, সেটি ছিল শুভার্থী। নামটি অনেক ডিফিকাল্ট, তবে আমি বলেছিলাম যে ওর আরো দুটি নাম আছে। আপনার দর্শক শ্যামলী, তারপর মলি, আপনারা চুজ করবেন, কমেন্ট করবেন যে কোন নামগুলো আসলে ওর। কিন্তু যে চ্যানেলগুলো আছে চ্যানেলগুলোতে থাকবেন, পাশে থাকবেন। আমি শুনেছি, আমি মনে করি সে নতুন হিসাবে একটা সময় সে ভালো করবে, এটা আমার ধারণা, কারণ তার ভিতরে প্রতিভা আছে।